নমস্কার বন্ধুরা, আজ আমি একটা অবাক করা রেসিপি নিয়ে হাজির হলাম। রূপা সিম্পল অ্যান্ড ডেইলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। মুড়ি ঘন্ট তো সবাই খেয়েছেন, তবে পটলের মুড়ি ঘন্ট কি খেয়েছেন কখনো? আজ আমি শেয়ার করছি পটলের মুড়ি ঘন্ট। একদম ঝরঝরে দারুণ স্বাদের ইউনিক একটা রেসিপি। এতটাই লোভনীয় হয়, একবার খেলেই বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। মুড়ি ঘন্টর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন, 1 বাটি গোবিন্দভোগ চাল। এটা 100 গ্রামের একটু বেশি হবে, 150 গ্রামের মতো চাল আছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো চাল কিন্তু নিয়ে নেবেন। ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে চালটাকে আমি ধুয়ে নিচ্ছি। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটা যতটা সম্ভব ফেলে এইভাবে চালটাকে এক পাশে সরিয়ে রাখছি। এইবার 5 পিস পটল আমি এখানে নিয়ে নিয়েছি। যেহেতু পটলের মুড়ি ঘন্ট, তাই পটল তো লাগবেই। 5 পিস পটল, সাদা যে কচি পটলগুলো হয় সেগুলোই আমি নিয়ে নিয়েছি। সব কটা পটলকে এইভাবে অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে, দেখুন, এইভাবে একটু ছোট ছোট মাঝখান থেকে ফালি করে তারপরে এইভাবে আড়ে আড়ে কেটে টুকরো করে জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ রাইস ব্র্যান অয়েল। কড়াইয়ের তেলটা গরম হলে এবার কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। এইবার পটলগুলো নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। খুব একেবারে মুচমুচে করে ভাজার দরকার নেই, একটু মোটামুটিভাবে ভেজে নেব। অনেক দিন থেকেই তো আপনারা মুড়ি ঘন্ট খান, তা বলে পটলেরও অনেক ধরনের রেসিপি আপনারা খেয়েছেন বন্ধুরা। আজ আমি একদম ইউনিক পটলের এই রেসিপিটি শেয়ার করছি। পটলের মুড়ি ঘন্ট এর আগে কেউ খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। খুব লোভনীয় একটি রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আমি কিন্তু বানিয়ে নেব। আমার চ্যানেলে এই ধরনের খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা রেসিপিগুলো পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকমের নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমি একটু 2 মিনিটের জন্য ঢেকে ঢেকে পটলটা ভেজে নেব। পটলগুলো ঢেকে ঢেকে এইভাবে একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে এইবার পটলগুলোকে তুলে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওর শেষে ছোট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কতটা ভালো লাগলো। পুরো পটলটা আমি তুলে নিলাম। এইবার ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এইবার আমি ফোড়নের জন্য এখানে ব্যবহার করছি একটা তেজপাতা, দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ। খুব বেশি বড় ছিল না পেঁয়াজগুলো, একটু ছোট ধরনেরই ছিল। 2টো পেঁয়াজ, বড় পেঁয়াজ হলে এখানে একটা ব্যবহার করবেন। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা এইভাবে লাল লাল ভাজা হয়ে গেলে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব এখানে 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এইবার মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তারই সাথে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণ একটু নুন। পটল ভাজার সময় আমি নুন ব্যবহার করেছি, তাই নুনটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, আন্দাজ করে। এইবার মশলাটাকে একটু 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলাটা একটু এইভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে এইবার আমি দিয়ে দেব বন্ধুরা, এখানে দেখুন আমি 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এই টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই ধরনের রেসিপির মধ্যে একটু দই দিলে কিন্তু বেশ চালটা গোটা গোটা থাকে আর ঝরঝরে ভাব হয়। যে কোনো এইভাবে চালের রেসিপি তৈরি করলে বন্ধুরা অবশ্যই একটু টক দই দিয়ে দেবেন। এইবার দইটা দিয়েও একটু ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা কষাতে কষাতেই এর ওপরে দিয়ে দেব, দেখুন এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই চিংড়ি মাছটা কিন্তু এবার আমি মশলা কষানোর মধ্যে দিয়ে দেব। এই মশলার সাথেই চিংড়ি মাছটাও ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটা আর আমি আলাদা করে ভাজিনি, আপনারা চাইলে মাছটা কিন্তু আলাদা ভেজে নিতে পারেন, কারণ চিংড়ি মাছ সেরকমভাবে ভাজতে হয় না, অল্প একটু ভাজলেও মন্দ হয় না। তবে আমি সরাসরি এইভাবেই করি। রেসিপিটি কেমন লাগছে বন্ধুরা, পুরোটা দেখার পর যদি ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক আর ছোট করে একটা কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ফেসবুক পেজ থেকেও দেখলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। এইভাবে একটু ভালো করে চিংড়ি মাছটার সাথে মশলা আমি একদম বেশ ভাজা ভাজা করে কষিয়ে নেব। চিংড়ি মাছ দেওয়ার পরও দেখুন খুব সুন্দর করে মশলার সাথে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা। চাল কিন্তু দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। তারই সাথে দিয়ে দেব ভেজে রাখা পটল। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব লোভনীয় হয় বন্ধুরা, একদিন করে খেয়ে দেখবেন। পটলের তো বিভিন্ন রকম এই সময় রেসিপি আমরা তৈরি করে খাচ্ছি। এই মুড়ি ঘন্টটা অবশ্যই একবার ট্রাই করবেন। সব কিছু দিয়ে দেখুন বেশ করে আরও 3 থেকে 4 মিনিট এইভাবে লো ফ্লেমে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এইবার জল দিয়ে দেব। যে বাটির মাপে চাল নিয়েছি অবশ্যই সব সময় যে কোনো একটা পাত্রের মাপ করে জলটা নিতে হয়। এটা প্রত্যেক দিন যারা রান্না করেন তারা আপনারা জানেন, যারা নতুন করবেন তাদের জন্য বলে দিলাম। 1 বাটি চালের জন্য এখানে আমি 2 বাটি জল নিলাম। আর একটু জল আমি এখানে অ্যাড করব, কারণ এখানে যেহেতু পটলটা দেয়া আছে তো এতেও অনেকটা পরিমাণ জল টেনে নেবে, তাই আরও সামান্য পরিমাণ, হাফ বাটিরও কম পরিমাণ জল এখানে আমি দিয়ে দিলাম। আর তারই সাথে দেখুন এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এইবার প্রথমে 2 মিনিট আমি একটু হাই ফ্লেমে ফোটাবো, তারপরে লো ফ্লেম করে দিয়ে 5 মিনিট রান্নাটা করে নেব। লো ফ্লেমে 5 মিনিট রান্নাটা আমি কিন্তু করে নিয়েছি। দেখুন বেশ চালও আমার সিদ্ধ হয়ে গেছে আর জলও কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব বন্ধুরা একটু গুঁড়ো গরম মশলা, তারই সাথে দিয়ে দেব 1 চামচ ভর্তি ভর্তি ঘি, আর তারই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ একটু চিনি। এইবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। দেখুন জলও শুকিয়ে গেছে, যে হালকা ভেজা ভেজা ভাবটা রয়েছে এটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে একদম ঝুরঝুরে হয়ে যাবে। তাহলে আমার আজকের এই লোভনীয় স্বাদের পটলের মুড়ি ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো? একদম ইউনিক একটা রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো যদি লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সব কিছু সুন্দর করে মিশিয়ে দিয়ে এইবার আমি গ্যাস বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দেব।
একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, একদম ঝরঝরে হয়েছে আর কতটা লোভনীয়ও হয়েছে। রেসিপি তাহলে এখানেই শেষ করছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।